আত্মার মন্দির। হ্যাঁ, এই প্রথম করিন্থীয় 6 অধ্যায়ের 19 পদ কত শক্তিশালী কথা আমাদের জন্য। যদি আমি ভাবি তাহলে নিশ্চয়ই আমি তো মিথ্যা কথা বলবো না, চুরি চামারি করবো না, অন্যায় কাজে যাব না, মানুষকে ঠকাবো না, প্রমাণ করে ছাড়বো জিজাস উইথ মি। এবং যিশু উনি এখন পবিত্র আত্মা হিসেবে আছে, বাক্য স্বরূপ আপনার জীবনে আমার জীবনে রয়েছেন। তাহলে কেন আমি যিশুকে খুঁজতে যাব? আর যার পরিপ্রেক্ষিতে তিনি প্রকাশিত বাক্যের কথা বললেন 3 অধ্যায় 20 পদ, দেখো আমি দাঁড়িয়ে আছি, আঘাত করিতেছি, যে দরজা খুলে দে আমি ঢুকি ভিতরে এবং তার সাথে খাওয়া দাওয়া করি। হ্যাঁ, প্রকাশিত বাক্যের 3 অধ্যায় 20 পদে তাহলে তিনি ঢুকে পড়ছেন। এখানে শুধু ঢুকার পর কথা বলছে না, দেহের মধ্যে তিনি অবস্থান করছেন, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ, আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছে, অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব হয়। বলেন আমেন, আমেন। আমাদের জীবন দ্বারা যেন গৌরব হয়। আমি জানি না যিশুর জন্ম কোথায়। ইতিহাস বলছে, এটা তো ইতিহাস, এই বাইবেলটা আমাদের একটা ইতিহাস। বাইবেল আমাদের আইন বই, বাইবেল আমাদের ভালোবাসার বই, বাইবেল হচ্ছে মুক্তি পরিত্রাণের বই, দিক নির্দেশনার বই। কিন্তু এই বাইবেলে বলছে যিশুর জন্মের কথা, এটা তো ইতিহাস। গর্ভবতী হইলেন, মানুষের কাছে আসলেন, জন্মগ্রহণ করলেন, ক্রুশবিদ্ধ হইলেন, ভালোবাসা দেখাইলেন, শাস্তি নিলেন। যিশুর জন্ম কোথায়? আজকে আপনার জীবনে, আমার জীবনে। তিনি কি আপনার জীবনে জন্মগ্রহণ করেছেন? আপনার বিশ্বাসের মধ্য দিয়ে, হৃদয়ের মধ্য দিয়ে। এই ভালোবাসা যদি করে থেকে জন্ম যদি হয়ে থাকে আপনার জীবনে, তাহলে আপনি তখনই বলা হচ্ছে নতুন জন্ম। এইটা আত্মা হইতে আত্মার জন্ম, ভজন পান নয়। এইটা এই জন্য রাজ্যটা ভজন পান নয়, এটা দেহের জন্য না। দেহের ভিতরে থাকে, আমাদের দেহ যতদিন আছে আর ততদিন ঈশ্বরের আত্মা, অর্থাৎ আমাদের পবিত্র আত্মা, আত্মা তার কাছ থেকে আসছে, এটা আমাদের জীবনে আছে। এই জন্য দ্বিতীয় আগমন তার খুব গুরুত্বপূর্ণ। আর তৃতীয় আগমনের কথা আমার এখন বলা দরকার নাই। কাজে দ্বিতীয় আগমনটা হয়েছে কিনা আপনার জীবনে, সেটা তো বিষয়। কারণ যিশু জন্মগ্রহণ করেছিলেন, তিনি চলে গেছেন, আমি দেখি নাই, তারা দেখেছেন, শিষ্যরা দেখেছেন। অনেক আগের কথা, 33 বছর বয়সের পরে তার তো আর দেহ কেউ দেখে নাই, কিন্তু বাক্য দেখেছি। আমরা পবিত্র আত্মার অনুভব করছি, শক্তি প্রাপ্ত হচ্ছি, চলতেছি। ভাইয়েরা, বন্ধুরা আমার, আজকে ঈশ্বরের বাক্য আমাদের সামনে লিখিত আকারে আছে। এই জন্য 2 তিমথেয় 3 অধ্যায় 16 পদ তিনি এই কথা বলছেন। 2 তিমথেয় 3 অধ্যায় 16 পদ, ঈশ্বর নিঃশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতার নিমিত্ত উপকারী, যেন মানুষ পরিপক্ক হতে পারে। কত নিশ্চয়তা আছে। আসুন না আমরা সেইভাবে এগিয়ে যাই, মানুষকে প্রভুর পথে নিয়ে এসি না, তাদের জীবনে যিশুকে ঢুকাই দিই, যেন তাদের জীবনে যিশু জন্মগ্রহণ করে। যিশু ব্যক্তিগতভাবে জন্মগ্রহণ করে, ব্যক্তির জীবনে, ইন্ডিভিজুয়ালি। যদি বলে কি যিশু আমাদের জন্য জন্মগ্রহণ করেছেন, এটা কেমন যেন হয়ে যায়, ইনডাইরেক্ট। কিন্তু যদি বলে কি আমার জীবনে জন্মগ্রহণ করেছেন, তিনি আমার সঙ্গে আছেন, ভেরি স্পেসিফিক বা ইন্ডিভিজুয়াল, তখন আপনার জীবনে একটা ফ্লো আসবে, স্পিরিচুয়াল ইনফ্লুয়েন্স। এটা আপনার জীবনে আসবে, আমাদের জীবনে আসবে। এই ইনফ্লুয়েন্স আপনাকে প্রভাবিত করবে। সংগঠন না, চার্চ তো একটা সংগঠনের মতো, ফেলোশিপ সংগঠনের মতো, কনফারেন্স সহভাগীদের সংগঠনের মতো। কিন্তু এখানে জোর দেওয়া হচ্ছে, এই জন্য বলছেন, তোমরা কি জানো না তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির। আপনার দেহ জীবিত আছে, তিনি আছেন। দেহ জীবিত নাই, শেষ। মৃতের জন্য কোনো ঈশ্বর নাই, মৃত্যু মরে গেল, শেষ। যতদিন জীবন আছে ততক্ষণ আমার গতি সঞ্চালন হবে, প্রবাহিত হবে। এই জন্য আমি এখানে উল্লেখ করেছি যে কোন জীবন প্রবাহিত হচ্ছে আপনার জীবনে, কোন পথে আপনি চলছেন, ভালো বা মন্দের পথে, গতিরোধ অথবা গতি প্রবাহ। আপনার জীবনের গতি রোধ হয়েছে,
অথবা গতির প্রবাহ হচ্ছে, এটা আমাদের খুব চিন্তার বিষয়। হোক সে সাধারণ মেম্বার, না হোক সে পাস্টর, পুরোহিত বা ডিকনেস, কোনো সমস্যা নাই। আপনার জীবনের প্রবাহ, আত্মিক প্রবাহ এটা আছে কিনা, বাক্যের প্রবাহ এটা আছে কিনা, যদি থেকে থাকে এটা প্রবাহিত হয়, যেমন নদীর জল যখন প্রবাহিত হয় শুধু ভিজাইতে থাকে, লোককে দিতে থাকে, চলতেই থাকে, ঠিক না? ওভারফ্লো, সে উই শ্যাল ওভারকাম। আজকে আপনার আমার জীবনের মধ্য দিয়ে পালক পুরোহিত আমি বাদিয়ে দিলাম, চার্চ সংগঠনকে বাদিয়ে দিলাম, কিন্তু ব্যক্তির জীবনের মধ্য দিয়ে আপনার অন্তরে যিশুর প্রবাস, আবাস এটার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে কিনা। এই জন্য এইখানে গতি রোধ হয়ে গেছে, গতি রোধ হওয়ার কোনো উপায় নাই, গতি রোধ করতে পারবে না। আদমকে রোধ করেছিলেন শয়তান, কিন্তু ঈশ্বর এটাকে প্রবাহিত করেছেন দ্বিতীয় আদমের মধ্য দিয়ে, যেন মানুষ, প্রত্যেকটা মানুষ, এই পৃথিবীর মানুষ যেন তারা নিজের সংবেদন দ্বারা, বিশ্বাস দ্বারা, চিন্তা দ্বারা, ভাবনা দ্বারা, হৃদয় দ্বারা যেন গ্রহণ করে প্রবাহিত হয়। এই জন্য যোহন লিখিত সুসমাচারে যিশু নিজেই বলছে, তোমাদের জীবন থেকে উনুই, অর্থাৎ নদীর থেকে যেমন জল প্রবাহিত হয় সেভাবে প্রবাহিত হবে, এটা থেমে যাবে না। আসুন আমরা সেইভাবে দেখি, চার্চের উপর, সংগঠনের উপর নির্ভর না করে ব্যক্তির উপর নির্ভর করে, এমনকি ব্যক্তির মধ্য দিয়ে যখন প্রভাবিত হয় আপনার জীবন রাজ্যে নিয়ে আসুন। আমরা যতজন এখানে আছি 17 জন, যদি 17 জন এই বছরে প্ল্যান করি, যদি আমরা চিন্তা করি, প্রার্থনা করি, চেষ্টা করি, আরও 17 জনকে লাভ করতে পারবো বা 18 জনকে লাভ করতে পারবো। এইভাবে দেখা যায় ব্যক্তির জীবন দ্বারা আজকে খ্রিস্টের রাজ্য, অর্থাৎ চেঞ্জ, এবং এই চেঞ্জের মধ্যে দিয়ে চলে আসবে। আমি একটা উদাহরণ দিব, শুধু প্রায় শেষ করতেছি আমি। এইখানে যোহন লিখিত সুসমাচার 6 অধ্যায়ের 34 পদ, যে যিশুকে গ্রহণ করেছে, দেখেন যোহন লিখিত সুসমাচারের 6 অধ্যায়ের 37 পদ দেখেন। আমি এই পদ দেখে অনেক উৎসাহিত হই, এমনকি অন্যজনকেও আমি উৎসাহ দেওয়ার চেষ্টা করি। কত বললাম আমি? যোহন লিখিত সুসমাচারের 6 অধ্যায় 37 পদ, 37 না, ভুলেতে গেলাম মনে হয়, না যোহন, ইয়েস যোহনের, আমি একটু বের করি, আমার বাইবেলটা খুব ছোট, এই ছোট বাইবেল আমি অনেক সময় পছন্দ করি না, কারণ